নে, তোরা একটু পানি খেয়ে নে, আমাকে আবার বেরোতে হবে। সাসি, ও সাসি। কিরে মিনা, এত সকাল সকাল এদিকে? তোমার জন্য কিছু খাবার এনেছি সাসি। তুই আবার সকাল সকালে তো কষ্ট করতে গেলি কেন মা? কষ্ট কোথায় সাসি, সকাল সকাল রান্না হয়ে গেল, তাই ভাবলাম তোমার জন্য একটু খাবার নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা, এদিকে দে, খাবারগুলো এনেছিস যখন গরম গরম খেয়েই ফেলি। আচ্ছা সাসি, তুমি তো এত কষ্ট করছো, কত কষ্ট করে টাকা রোজগার করছো, এই বয়সে এত কষ্ট করে চলছো তুমি। তুমি কি আমার একটা কথা শুনবে? কি কথা বল। আমজাদ চৌধুরীর নাম তো শুনেছো? আজাদ চৌধুরী আমাদের গ্রামের বিশিষ্ট ধনী ব্যক্তি আমজাদ চৌধুরীর ছেলে? হ্যাঁ, আমজাদ চৌধুরী তো অনেক পরোপকারী ছিলেন, সেটা তো তুমি নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ তা তো শুনেছি, কিন্তু তিনি তো মারা গেছেন। তিনি যখন বেঁচে ছিলেন তখন তো আর সাহায্যের প্রয়োজন হয়নি, তাই তার কাছে যাওয়ারও দরকার হয়নি। তুমি কি একবার তার ছেলে আজাদ চৌধুরীর কাছে যাবে? আমার মনে হয় তিনি তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবেন। আজাদ চৌধুরীর কাছে গেলে অর্থ সাহায্য পাবো? না বাপু, এসব ধনী লোকেদের কাছে কি আসলেই সাহায্য পাওয়া যায়? আমার তো মনে হয় তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। শুনেছো কিনা জানি না, তার মেয়েটা হারিয়ে যাবার পর থেকে তিনি খুব মন খারাপ করে থাকেন। তার মন এখন নরম, হয়তো সে কারণেই তিনি তোমায় সাহায্য করতে পারেন। কি জানি, এসব ধনী লোকেরা শুনেছি খুব অহংকারী হয়, সাহায্য তো করবেই না, শেষে মনে হয় লজ্জা পাবো। তুমি গিয়ে দেখোই না, সাহায্য না করলে তুমি তো আর যাবে না, কিন্তু গিয়ে দেখতে তো দোষের কিছু নেই। কি জানি বাবু, আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন না হয় একবার গিয়েই দেখব। আমার মনে হয় তুমি গিয়ে নিরাশ হবে না, তার বাবা এত ভালো মানুষ ছিলেন, তিনিও নিশ্চয়ই ভালো মানুষ হবেন, হয়তো তোমাকে মাসিক টাকা পাওয়ার একটা ব্যবস্থাও করে দিতে পারেন। আচ্ছা দেখা যাক, আগে গিয়ে দেখি তো কি করে। এত বড় বাড়ি, মিনা তো ঠিকই বলেছে, এরা তো আসলেই বড় লোক। কে তুমি, কি চাও? সাহেব, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। বলো, কি বলতে চাও? না মানে, সাহেব, এই ময়লাগুলান কই ফেলমু? কোথায় ফেলবি সেটাও আমাকে বলে দিতে হবে নাকি? বাড়ির সামনেই তো খাল আছে, সেখানে ফেলে দে। ঠিক আছে সাহেব। সাহেব একটা কথা বলি, কিছু মনে করবেন না, খালের মধ্যে এভাবে ময়লা ফেলাটা ঠিক না, পরিবেশ নষ্ট হয়। আরে বাবা, তুমি তো দেখছি খুব পরিবেশ সচেতন। খালের মধ্যে ময়লা ফেলবো নাকি আমার বাড়ির মধ্যে ফেলবো? না মানে, আমি বলতে চাচ্ছিলাম কি, তুমি কি পরিবেশ নিয়ে কথা বলতে এসেছো? না, আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তাহলে তাই বলো, তোমার অত পরিবেশ নিয়ে মাথা না ঘামালেও চলবে, কি বলতে এসেছিলে তাই বলো। সাহেব, আমি এক গরিব বৃদ্ধা, অনেক কষ্ট করে চলি। সৃষ্টিকর্তার কৃপায় আপনি তো অনেক ধন সম্পত্তির মালিক, আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হতো। কি বললে, কি বললে তুমি? সাহেব, আমি তো শুধু সামান্য সাহায্য চাইতে এসেছো? শুধু তোমাদের এই একটাই কাজ, সাহায্য চাওয়া। তোমাদের শুধু চাই চাই আর চাই। এইভাবে কথা বলছেন কেন সাহেব? আমি শুনেছি আপনার বাবা খুব দানশীল ছিলেন, আমি সেই ভরসায় আপনার কাছে এসেছি, হয়তো আপনি তার মতোই দানশীল হবেন। হ্যাঁ, আমার বাবা তো তোমাদের দান করতে করতে ফকির হয়েছেন, এখন আমাকেও ফকির হতে হবে।
তোমাদের জন্য কি আমি টাকার গাছ লাগিয়েছি যে গাছ ঝাড়ি দেব আর ঝরঝর করে টাকা পড়বে? সাহেব, আপনি সাহায্য করতে না চাইলে করবেন না, কিন্তু এত কথা কেন শোনাচ্ছেন? আচ্ছা, এখন তো সব কথা ভালো লাগবেই না। পেটে ভাত জোটে না, সে এসেছে পরিবেশ নিয়ে সচেতন দেখাতে। যাও যাও যাও, এখান থেকে যাও, তোমার সাহায্য করা হবে না, যাও। কখনো যদি সৃষ্টিকর্তা আপনাকে আমার পর্যায়ে নিয়ে আসে, তখন আপনি বুঝবেন কতটা কষ্টে থাকলে একটা মানুষ সাহায্য চাইতে আসে। তোমার পর্যায়ে আমি নামবো? কথা জানো বটে। তুমি বুড়ি, যাও যাও, এখন যাও, আমার অনেক কাজ পড়ে আছে, যাও তো। বড় লোকেরা আসলেই অহংকারী হয়, আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন সাহেব। আপনার মেয়েটা শুনেছি হারিয়ে গেছে, এটা হয়তো আপনার জন্য একটা শাস্তি, কিন্তু আপনি তা বুঝতে পারছেন না। আপনার এই অহংকার একদিন আপনার পতনের কারণ হবে। আর ভাতারে বুড়ি কোথাকার, আমারে সৃষ্টিকর্তার শাস্তি চেনাতে এসেছে। জায়গায় জায়গায় ভিক্ষে করে বেড়ায়, আবার জ্ঞান দিতে আসে, যত সব। বড় লোকেরা অহংকারী হয় সে আমি আগেই জানতাম। একটু সাহায্য চাইতে গিয়েছিলাম, কত কথা শুনিয়ে দিল। আরে এইটা কি? আহারে, গাছটার ওপরে এভাবে কে ময়লা ফেলে দিল? গাছটার না জানি কত কষ্ট হচ্ছে। যাই, আমি ময়লাগুলো পরিষ্কার করে দিই। বাহ, কি সুন্দর ফুলটা! এই ফুলটার ওপর এভাবে ময়লা আবর্জনা ফেলে দিতে পারলো? কত নিষ্ঠুর এরা! কি গো চাচি, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম আমজাদ চৌধুরীর বাড়িতে। তোর কথা শুনে তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, অথচ সে আমায় কত কথা শুনিয়ে দিল। আহ চাচি, মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি সে লোকটা তোমার সাথে এমন করবে। আরে না না, তুই মাপ চাচ্ছিস কেন? এবার বুঝতে পারলি তো লোকটা কেমন? আমি তো ভেবেছিলাম সে বাবার মতোই দানশীল হবে। আমিও তাই ভেবেছিলাম। যাই হোক, কি আর করা, আসলে বড় লোকেরা খুব অহংকারী হয়, বুঝলি? আমাদের মতো গরিবদের কষ্ট ওরা কখনোই বুঝবে না। থাক চাচি, বাদ দাও, তুমি ওসব নিয়ে মন খারাপ করো না। তুমি বাড়ি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না রে মা, তুই আবার আমার জন্য কেন কষ্ট করে খাবার আনবি? আজাদ চৌধুরীর কাছে গিয়ে তো তোমার সময়টা নষ্ট হলো। সারাদিন নিশ্চয়ই কিছুই রান্না করতে পারোনি, এখন রান্না করবেই বা কখন, আর কখন খাবে? তুমি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোকে যে কি বলে ধন্যবাদ দেব? আরে না না চাচি, তুমি যে কি বলো, ধন্যবাদ দিতে হবে কেন? নে, তোরা একটু পানি খেয়ে নে, আমি তোদেরকে পানি দিয়ে এরপর কাজে বেরোবো। হে কি, কি হচ্ছে সব? হে কি, তোমরা তোমরা আমার বাড়ি ভাঙছো কেন? আজাদ চৌধুরীর হুকুম। আজাদ চৌধুরীর হুকুম মানে? এ বাড়ি আমার, এই জমি আমার, তোমরা এটা কেন ভাঙছো? আজাদ চৌধুরীর এই জমিটা খুব পছন্দ হইছে, তিনি এইটা চান। কাল থেকে তার নতুন বাড়ির কাজ শুরু হইব এইখানে। না, এটা অন্যায়। এইভাবে তোমরা আমার বাড়ি ভাঙতে পারো না। আমি আমি মোড়লের কাছে যাব। ঠিক আছে, যাও, তবে গিয়ে মনে হয় কোনো লাভ হইব না। দয়া করো, আমার বাড়িটা ভেঙো না। আমাগর কিচ্ছু করার নাই। বুড়িমা, তুমি আমাগর কাজে বাধা দিতে আইসো না। তোমার যদি কথা বলার প্রয়োজন হয় তাইলে তুমি মোড়লের কাছে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি মোড়লের কাছে যাচ্ছি। যাও, মোড়লের কাছে যাও। মোড়ল এখন আজাদ চৌধুরীর বাড়িতেই আছে,
আমরা মোড়লের অনুমতি নিয়েই তোমার ঘর ভাঙতে আইছি। আহ 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 আহ, মোড়ল সাহেব, আপনি সাহায্য না করলে কিছুতেই জমির দখলটা পেতাম না। বন্ধু বন্ধুকে সাহায্য করবে, সেটাই তো স্বাভাবিক নাকি? আপনি গ্রামে একটা জমি চেয়েছেন আর আমি আপনাকে সাহায্য করব না, এটা কোনো কথা হলো নাকি? ভালো কথা। ওই ঘর আর জমিটা কার? এক গরিব বৃদ্ধার। এই লোকের বাড়িতে টুকটাক কাজ করে আর সাহায্য নিয়ে দিন চলে যায় তার। সে কোনো ঝামেলা করবে না। যার কেউ নেই, কিছু নেই, সে আর কি ঝামেলা করবে? এরা তো এরা অসহায়, তাই তো আপনার মতো অহংকারী এইসব অসহায় লোকের ওপর জুলুম করতে পারে, তাই না আজাদ চৌধুরী? তুমি তুমি এখানে কি করছো? আমি বিচার চাইতে এসেছি। কেন অন্যায়ভাবে আমার ঘর ভাঙা হচ্ছে? কেন অন্যায়ভাবে আমার জমিটা দখল করা হচ্ছে? তোমার ঘর, তোমার জমি? ও আচ্ছা, ওই ঘর আর জমিটা তাহলে তোমার? হ্যাঁ, এই বৃদ্ধারই ঘর আর জমি। জমিটা তো আপনার পছন্দ হয়েছে, তাই না আজাদ সাহেব? হ্যাঁ, তা হয়েছে। এই বুড়ি, মন দিয়ে শোনো, তোমার এই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি সেখানে একটা বাড়ি বানাতে চাই। যেহেতু এটা তোমার জমি ছিল, তুমি তার বিনিময়ে কিছু টাকা নিয়ে যাও, কেমন? আমি আমার জমির বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। সেদিন তো তুমি টাকা চাইতে এসেছিলে, আজ বলছো টাকা চাও না। তাহলে কি চাও তুমি, বলো তো? আমি আমার ঘর, আমার জমি ফেরত চাই। বলে কি বুড়ি? শোনো বুড়ি, তুমি এই জমি আর ফেরত পাবে না। তার বদলে কিছু টাকা নিয়ে যাও। তোমার তো টাকার প্রয়োজন, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি আপনার মতো অহংকারী টাকা চাই না। আমি আমার ঘর, আমার জমি ফেরত চাই। মোড়ল সাহেব, আপনি কিছু করুন। তোমার ওই জমি ফেরত চাইছো তো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকা নিয়ে এসে জমি কিনে নাও। হ্যাঁ, কি বলছেন আপনি মোড়ল সাহেব? আপনিও টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? শোনো বুড়ি, টাকার মূল্য সবাই বোঝে, বোঝে না শুধু তুমি। সৃষ্টিকর্তার বিচার করবেন, অবশ্যই এর বিচার করবেন। বুড়িমা, ও বুড়িমা, একবার এইদিকে তাকাও গো। কে কে কথা বলে? আমি গো বুড়িমা, আমি খালির পদ্ম ফুল। তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ গো বুড়িমা, আমি কথা বলতে পারি। আমি আসলে কি জানো? কে তুমি? আমি আজাদ চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ে আলু। এক সাধু বাবার অভিশাপে আমি খালির পদ্ম ফুল হয়ে গেছি। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট সাহেবা বলছে তার ঘরের ময়লাগুলো খালের মধ্যে ফালাই দিতে। বাড়ির কাছে একটা খাল থাকতে কত সুবিধা। বাড়ির ময়লাগুলা সব এইখানেই ফেলান যায়। যাই, ময়লাগুলা খালে ফালাইয়া দেই। আরে এসব কি? এই ছেলে দাঁড়াও, এই ময়লাগুলো তুমি ফেলেছো? আমি ইচ্ছা করে ফালাই নাই বাবা, আমারে ছোট সাহেবা ফেলতে বলছে। ছোট সাহেবা? কে তোমার ছোট সাহেবা? পতলা, কি হয়েছে? ছোট সাহেবা, আপনি ওই খালে ময়লা ফেলতে কইছিলেন। আমি খালে ময়লা ফেলতে গিয়া ভুল কইরা এক বাবার গায়ে ফালাই দিছি। তুমি ভেতরে যাও। তুমি এই খালে ময়লা ফেলতে বলেছো? হ্যাঁ, আমরা আমাদের বাড়ির সমস্ত ময়লা এই খালেই ফেলি। তোমরা তো পরিবেশ নষ্ট করছো, আর আজকে ময়লা ফেলতে গিয়ে আমার গায়ে ময়লা ফেলেছো। তাতে কি হয়েছে? সামান্য একটু ময়লা গায়ে পড়েছে, তাতে এমন করছেন কেন? আমার জায়গায় অন্য কোনো পথচারী থাকলে এই ময়লা তার গায়ে গিয়ে পড়তো।
এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। গায়ে সামান্য একটু ময়লা পড়েছে, আর এ নিয়ে তো কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কটা টাকা দিয়ে দিচ্ছি। যান, সাবান কিনে নিয়ে গায়ের ময়লা ধুয়ে ফেলুন। আর এই খালটায় যে ময়লা ফেলেছো সেটার কি হবে? এই খালটায় তোমরা আর কখনো ময়লা ফেলবে না, কেমন? আপনি আজাদ চৌধুরীর মেয়ে আলো চৌধুরীকে হুকুম করছেন? আপনার এত বড় সাহস! আলো চৌধুরী কারো হুকুম মানে না। বুঝতে পেরেছি, তোমার অনেক অহংকার। অহংকার বলুন আর যাই বলুন, আমি আপনার কথা শুনবো না। এই খালে আগে ময়লা ফেলা হতো, আর এখনো হবে, এবং সামনেও ময়লা ফেলা হবে। কি বললে তুমি অহংকারী মেয়ে? তোমার এত অহংকার! আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই খালেই পদ্মফুল হয়ে জন্মাবে, যার জন্ম কাদায়, এবং তোমার গায়ে ওই বাড়ির সমস্ত ময়লা ফেলা হবে, বলে দিলাম। কি বললেন? কি বললেন আপনি? আরে আরে, এসব কি হচ্ছে? এসব এসব হচ্ছেটা কি? এই হচ্ছে তোমার শাস্তি। যদি কখনো তোমার মতো কোনো অহংকারীর স্বভাব তুমি পরিবর্তন করতে পারো, তাহলেই তোমার মুক্তি মিলবে। আর তারপর থেকেই খালে আমি বড্ড ফুল হয়ে আছি। আমার বাড়ির লোকেরাই প্রতিদিন আমার গায়ে ময়লা আবর্জনা ফেলছে। তুমি সেই দিন আমার গা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়েছিলে। আমি খুব খুশি হয়েছিলাম বুড়িমা। আমাদের সবারই উচিত পরিবেশটা সুন্দর রাখা। এখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে, তোমার বাড়ির লোকেদের তা বোঝা উচিত। তারা তো মানুষের দুঃখই বোঝে না বুড়িমা, যেমন আমি বুঝতাম না। বাবা তোমার সাথে কত বড় অবিচার করেছে আমি সব জানি বুড়িমা। ওসব কথা থাক, সৃষ্টিকর্তা সব দেখছেন। আমি জানি তিনি নিশ্চয়ই সুবিচার করবেন। বাবাকে তার অহংকারের কুফল বোঝানোর সময় এসেছে বুড়িমা। না না, তুমি এমন কিছু করো না যাতে তোমার বাবা কষ্ট পান। হাজার হোক তিনি তোমার বাবা। বাবা যদি অহংকার ত্যাগ না করেন, তবে তো তাকে বিপদে পড়তেই হবে বুড়িমা। আমি চাই না বাবার কোনো ধরনের বিপদ হোক। তুমি কি করতে চাচ্ছ? তুমি শুধু দেখো না কি করি। বুঝলে মোড়ল, তোমার বাড়ির মতো সুন্দর গোছানো বাড়ি আমি আর দেখিনি। বুড়ির যে জায়গাটা আমি দখল করেছি, সেখানে ঠিক এমন একটা বাড়ি বানাবো। তোমার কথা শুনলে হাসি পায়। কোথায় তোমার প্রাসাদের মতো বাড়ি, আর কোথায় আমার সামান্য দালান? না 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 না, কি বলছো তুমি? এত সুন্দর বাড়ি আমি খুব কম দেখেছি। আরে এটা কি? কেমন অদ্ভুত আলো এটা! এটা এলো কোথা থেকে? আমার বাড়ি যত সুন্দরী হোক না কেন, আমার কিন্তু তোমার বাড়িটিই চাই। মানে কি বলছো তুমি? মানে আমাকে যেভাবেই হোক তোমার বাড়িটি পেতে হবে। এক কাজ করো, তোমার বাড়িটা আমার কাছে বিক্রি করে দাও। মানে কি বলছো তুমি? আমি আমার বাবার বানিয়ে যাওয়া বাড়ি বিক্রি করে দেব? তুমি এমন ভয়াবহ কথা বলার সাহস পেলে কি করে? কেন, তুমি নিজেও তো অন্যের জমি দখল করেছিলে, তখন সে ব্যাপারটা ভয়াবহ ছিল না? ইয়ে মানে সেটা তো অন্য ব্যাপার। কোনো ব্যাপার ট্যাপার না, সবই একই ব্যাপার। তোমার বাড়িটি তুমি আমার কাছে ভালোভাবে বিক্রি করে দাও, তা না হলে আমি জোর করে কেড়ে নিতে বাধ্য হব। কিন্তু আমি আমার বাড়ি কখনোই বিক্রি করব না। তুমি আমার বাড়িটা কিভাবে কেড়ে নাও আমি সেটাই দেখব। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। আজাদ চৌধুরী, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এ বাড়িটা আমার। এ বাড়িটা তোমার মানে? তুমি বললেই এ বাড়িটা তোমার হয়ে যাবে? তোমার কথা বিশ্বাস না হলে তুমি কাগজপত্র দেখতে পারো।
কাগজপত্রে তুমি এ বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছ। এগুলো সব নকল কাগজপত্র। এগুলো কোনোভাবেই প্রমাণ করে না যে আমি বাড়িটা তোমার কাছে বিক্রি করে দিয়েছি। এগুলোই সবকিছু প্রমাণ করে। তোমার এখন এ বাড়িতে আর কিছুই নেই। তোমার সমস্ত বিশ্বস্ত লোকজন সবাই এখন আমার হয়ে কাজ করবে। দেখতে চাও? পটলা, আয় পটলা। সাহেব, আমারে ডাকছেন? হ্যাঁ, এই বাড়ির ময়লা আবর্জনাগুলো কোথায়? সব জমিতে রাখছি সাহেব, একসাথে ফালাইয়ে দিমু। খুব ভালো করেছিস। তা ময়লা আবর্জনাগুলো নিয়ে আয়, যা। জি ঠিক আছে সাহেব। তুমি কি দেখতে পাচ্ছ তোমার এতদিনের বিশ্বস্ত চাকর পটলা সেও আমার কথা শুনছে? এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। না না, এটা আমার বাড়ি। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই যে সাহেব, আজকের জমানো ময়লা। যা, এই সমস্ত ময়লা আবর্জনা আজাদ চৌধুরীর গায়ে ঢেলে দে, যা। আচ্ছা ঠিক আছে সাহেব, যাইতাছি। পটলা, তোর এত বড় সাহস! আজ তোমার সুদিন আর নেই আজাদ চৌধুরী। আজ থেকে পটলা শুধু আমার কথাই শুনবে। দেখেছ, মানুষের অবস্থার পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। যাও যাও, বেরিয়ে যাও। তুমি কি নিজে বের হবে, নাকি আমি লাঠিয়াল বাহিনী দিয়ে তোমাকে মেরে বের করব? বলো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার বিচার খুব ভালোভাবেই দেখিয়েছ। সেই বুড়িমার অভিশাপে আমার আছে এই অবস্থা। আমার আছে এই অবস্থা। আমি আপনাকে সেদিনই বলেছিলাম, অহংকার শুধু পতন ডেকে আনে। আমাকে ক্ষমা করে দিন বুড়িমা। আমি আমার অহংকারের শাস্তি খুব ভালো মতোই পেয়েছি। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো অহংকার করব না, আর কখনো কারো ক্ষতি করব না, এমনকি পরিবেশেরও কোনো ক্ষতি করব না। আমি আপনাকে ক্ষমা করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আপনি আবার আগের অবস্থানে ফিরে যেতে পারেন। আলো, আলো, তুই তুই এতদিন কোথায় ছিলি মা? আমরা তোকে কত খুঁজেছি। বাবা, আমিও অহংকার করেছিলাম, তাই এক সাধু বাবার অভিশাপে এতদিন খালির পদ্ম ফুল হয়ে শাস্তি ভোগ করেছি। আজ আমি অভিশাপ থেকে মুক্ত হয়েছি বাবা। তোমাকে অহংকারের কুফল বোঝানোর জন্য আমি জাদু বলে তোমার আর মোড়ল চাচার মধ্যে একটু বিবাদ সৃষ্টি করেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। না না মা, তোকে আমি ফিরে পেয়েছি। আমার আর কোনো কিছুর দরকার নেই মা। আজ আমিও অহংকারের অভিশাপ থেকে মুক্ত হয়েছি। বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার হঠাৎ যেন কি হয়ে গিয়েছিল। আমার এখন বোধ ফিরে এসেছে। কেউ যদি আমার সাথে